বার্থডের প্রস্তুতি। স্কুলে লাঞ্চ ব্রেক চলছিল। গাট্টু, চিঙ্কি, গুড্ডি আর বান্টি আস্তে আস্তে আওয়াজে একে অপরের সাথে কথা বলছিল। কিন্তু তখনই সেখানে হঠাৎ হরি আসে। তো ওরা সবাই চুপ হয়ে যায়। কি হলো বন্ধুরা, আমার আসাতে তোমরা এমন চুপ হয়ে গেলে কেন? আসলে মানে তোর জন্য চুপ হইনি রে। আসলে আমরা তো এমনিতে শান্ত হয়ে গেলাম। লাঞ্চ ব্রেক তো ওভার হবে না, তাই তাড়াতাড়ি আমরা নিজের সিটে বসে পড়ি। হরি আর কিছু বলতো তার আগেই চারজন বন্ধু তাড়াতাড়ি নিজের সিটে বসে পড়ে। এটা দেখে হরির খুব আজব লাগে, আর তখনই ও কথা বদলে বলে, আচ্ছা বন্ধুরা, আমরা আজকে বিকেলে পার্কে খেলার জন্য দেখা করছি তো? কে? আরে না হরি, আজকে তো আমরা খুবই বিজি। আরে আজকে তো আমাকে পুরো এক সপ্তাহের হোমওয়ার্ক শেষ করতে হবে। চিঙ্কিকে তো হেল্প করতে হবে। কাজ আছে। কে? আচ্ছা ঠিক আছে বন্ধুরা। তখনই লাঞ্চ ব্রেক ওভার হয়ে যায়। তো সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়াশোনা করতে লাগে। বেল হয়ে যায়, আর হরি যখন কিছু কাজে ঘর থেকে বেরোয় তো রাস্তায় সেই পার্কের ধার দিয়ে যেতে লাগে। তো দেখে যে পার্কে গাট্টু, চিঙ্কি আর গুড্ডি বান্টি আছে, আর ওরা পরস্পরের সাথে কোনো কথা বলছে। এটা দেখে হরির খুব খারাপ লাগে। আরে কি, গাট্টু, চিঙ্কি, গুড্ডি, বান্টি সবাই আমাকে বলেছিল ওরা খেলতে আসবে না, কিন্তু ওরা তো এইখানে। তার মানে এরা আমাকে মিথ্যে কথা বললো। এরা আমাদের বন্ধুত্ব ভাঙবে না তো আবার? তাই সব বন্ধুরা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। হরির চোখে জল চলে আর দৌড়ে ও নিজের ঘরে যায়। কিন্তু ওদিকে গাট্টু, চিঙ্কি, গুড্ডি, বান্টি বার্থডে প্ল্যানিং করতে ওখানে জমা হয়েছিল। বন্ধুরা, হারির এখনো সন্দেহ হয়নি। আমরা ওর জন্য একটা দারুণ বার্থডে প্ল্যান করব। সব জিনিস ইয়েস, আর সব ডেকোরেশন 4টা অবধি কমপ্লিট করতে হবে। তারপরে যেরম তেরম করে হারিকে ঘরে রাখতে হবে। ওইসব তো হয়ে যাবে, কিন্তু আগে তুমি টাইমে আসবে। ওকে গাট্টু। পরের দিন 12টার সময় বাচ্চারা গাট্টু, চিঙ্কির ঘরে আসে। বার্থডে ডেকোরেশনের জন্য প্রত্যেকের কাছে অনেক জিনিস, যেমন কালারফুল বালুনস, বার্থডে ক্যাপস, হ্যাপি বার্থডে বালুন, আরো অনেক কিছু। তাহলে চল শুরু করি। বান্টি, আমি আর তুমি পুরো ঘরে বালুন লাগাবো, কে? আর আমি আর গুড্ডি মায়ের হেল্পে কেক বানাতে যাচ্ছি। তারপর আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বালুন লাগিয়ে দেব। তারপর আর কি, গাট্টু আর বান্টি বার্থডে বালুন লাগাতে লাগে, আর এদিকে চিঙ্কি, গুড্ডি আর মা কেক বানাতে লাগে। বান্টি, তাড়াতাড়ি সেলোটেপ কেটে দাও আমাকে, আমি বালুন লাগিয়ে দিচ্ছি। আরে তার আগে তো বালুনগুলোকে আমাদেরকে ফোলাতে হবে। ও হ্যাঁ, এইটাও তো, চলো আমরা অনেকগুলো বালুন ফুলিয়ে দিই। কিন্তু যেই গাট্টু বেলুন ফোলাতে যায় ও বেলুন ফোলাতেই পারে না। ওহো বান্টি, এটা তো ফুলছেই না। দাও আমি ট্রাই করি। বান্টি একটু বেলুন ফোলাতে পারে, কিন্তু হঠাৎ ওর হাত থেকে ছুটে যায় আর হাওয়ায় উড়ে যায়। এটা দেখে গাট্টু আর বান্টি খুব হাসতে লাগে। আরে বান্টি, এটা তুমি কি করলে? আরে গাট্টু, যদি আমরা এই স্পিডে কাজ করি তাহলে তো 4টে হয়ে যাবে, আর ডেকোরেশন কি করে কমপ্লিট হবে? বান্টি, গাট্টু আবার বেলুন ফোলানোর চেষ্টা করতে লাগে। ওরা একটা বেলুনও ফোলাতে পারে না। সেখানে মা, চিঙ্কি আর গুড্ডি আসে। আরে এটা কি গাট্টু, তোরা তো এখনো পর্যন্ত একটা বেলুনও ফোলাসনি। আমরা তো কেক মাইক্রোওয়েভে তৈরি করতে রেখেও দিয়েছি। আমরা কি করব চিঙ্কি, দেখো না এই বালুনগুলো ফুলছেই না। আরে আমাকে তোরা আগে বলবি তোরে বাবা, আমাদের স্টোরে তো সেই বেলুন ফোলানোর পাম্প রাখা আছে নাকি? মনে নেই তোর আর চিঙ্কির বার্থডেতে কিনেছিলাম আমরা? আরে হ্যাঁ মা, এইটা আমার মনে পড়েনি কেন, দাঁড়াও নিয়ে আসছি ওইটা। একটু তাড়াতাড়ি স্টোর রুমে চলে যায়
আর বেলুন ফোলানোর মেশিন নিয়ে আসে। তারপর গুড্ডি আর চিঙ্কি তাড়াতাড়ি বেলুন ফোলাতে লাগে, আর গাট্টু আর বান্টি সেটাকে লাগাতে লাগে। বান্টি আর একটু সেলুটেপ দাও। এই নাও। আমার মনে হয় এতগুলো বেলুন ঠিক আছে। তখনই সেখানে মা চলে আসে আর গাট্টু চিঙ্কিকে বলে, আচ্ছা শোন শোন, কেক তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা মিলে ডেকোরেট করব। তাড়াতাড়ি আয় তোরা। ইয়ে! চলো চলো, এইসব ছাড়া আগে আমরা কেক ডেকোরেট করি। চ চ। সবাই তারপর কিচেনে যায়, আর চকলেট কেকের গন্ধে সবাই ভীষণ খুশি হয়। গন্ধটা দারুণ। মা, একটা কাজ করি, চলো কেকের ওপর না হরির নাম লিখে দিই আমরা। আর হ্যাঁ, আমরা এর উপরে চকলেট সিরাপও দেব, ওতে আরো টেস্টি হয়ে যাবে। কেন না? আচ্ছা, সবার আগে এর উপরে আমরা ভ্যানিলা ক্রিম দেব, তারপর এর উপর আমরা চকলেট ক্রিম দিয়ে হ্যাপি বার্থডে হ্যারি লিখব। ওকে? ওকে। কেকটাকে ওভাবে ডেকোরেট করার পর সব বাচ্চারা যায় আর হ্যাপি বার্থডে বেলুনসটা ফুলিয়ে দেওয়ালে লাগিয়ে দেয়। এবার সময় ছিল হরিকে ডেকে আনার। এক কাজ করা হোক, আমরা হরিকে কল করি আর ওকে সিরিয়াস হয়ে বলবো যে ওর সঙ্গে খুবই দরকারি জিনিস কথা বলার আছে। ও নিশ্চয়ই আসবে। ওকে গাট্টু, এটা দারুণ প্ল্যান, তাড়াতাড়ি ওকে ফোন কর। গাট্টু হরিকে ফোন লাগায়। হরি ফোন তোলে। হ্যালো গাট্টু। হাই হরি, আমরা একসঙ্গে ছিলাম। আমি চিঙ্কি, গুড্ডি, বান্টি। আমাদের খুব দরকারি কথা বলার আছে, তুমি তাড়াতাড়ি বাড়ির বাইরে এসো। এ দরকারি কথা? কিন্তু হরি কিছু আর বলতো তার আগেই গাট্টু ফোন কেটে দেয়, আর সব বন্ধুরা গাট্টু চিঙ্কির ঘরের বাইরে দাঁড়িয়ে হরির অপেক্ষা করতে লাগে। কিন্তু ওদিকে তো হরি অন্য কিছু ভাবছিল। কে জানে বন্ধুদের আমার সঙ্গে কি দরকারি কথা আছে। গাট্টু তো আমাকে বার্থডে উইশও করলো না। ওরা বার্থডের দিনে আমার সঙ্গে বন্ধুত্ব ভাঙবে না তো আবার? আমার তো খুব ভয় করছে, তাড়াতাড়ি গিয়ে ওখানে দেখি। হরি তাড়াতাড়ি করে গাট্টুর ঘরে যায়, আরও দেখে যে সবাই তো বাইরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বন্ধুরা, তোমরা হঠাৎ করে আমাকে ডাকলে কেন? হরি, ভেতরে চ তাড়াতাড়ি, তারপর সব বলছি তোকে। আচ্ছা ঠিক আছে। এই হরি বন্ধুদের সাথে ঘরের ভেতর যায়, তো ভেতরটা একদম অন্ধকার দেখে ও ভয় পেয়ে যায়। আরে এইখানে তো খুবই অন্ধকার বন্ধুরা। তখনই হঠাৎ মা লাইট অন করে, আর সব বন্ধুরা একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে হরি। হরি নিজের বার্থডের এত সুন্দর ডেকোরেশন দেখে তো অবাকই হয়ে যায়। ওয়াও বন্ধুরা, এটা তো সারপ্রাইজ বার্থডে পার্টি। তার মানে তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব ভাঙবে না? আরে আমরা কেন বন্ধুত্ব ভাঙতে যাব? আমরা তো হলাম বেস্ট ফ্রেন্ডস। না না, কিছু নয় বন্ধুরা। এটা বলে হরি তার বন্ধুদেরও জড়িয়ে ধরে, আর মা তখন বাচ্চাদের বলে, আচ্ছা তোরা এবার আয়, কেকটা কাট করে নি। ওকে আন্টি। হ্যারি, মনে একটা উইশ চাও আর তারপরে ক্যান্ডেল ব্লো করো। ওকে গাট্টু, 1 2 3। যেই হরি মোমবাতি নেভায় আর কেক কাট করে, সব বাচ্চারা একসাথে হ্যাপি বার্থডে সং গেয়ে ওঠে। হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ। you. হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ। you. হ্যাপি Happy বার্থডে birthday to dear Harry. হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ। you. ইয়ে, থ্যাংক ইউ বন্ধুরা। তারপর হরি সবাইকে কেক খাওয়ায়, আর সবাই মিলে অনেক বার্থডে গেমস খেলে। তারপর সবাই মিলে মায়ের বানানো স্ন্যাক্স খায়, আর এভাবেই ওদের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।